কুক কুক কুক। সকাল 3:30। খবর পড়ছি তার ছিঁড়া। শুরুতেই শিরোনাম, মধুমতি নদীতে আগুন লাগায় পানি পুড়িয়ে শেষ। যশোর কাঁচা বাজার থেকে বেগুন বাস্ট হওয়ায় 42.5 তলা বিল্ডিং ভেঙে তছনছ। উচ্চে মুরগির পেট থেকে পাওয়া গেল 65 মণ 40 কেজি চাউল। খেলার খবর, ক্রিকেট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধুমতি নদীতে আগুন লাগিয়ে পানি পুড়িয়ে শেষ। আমাকে তার কাটা সংবাদদাতা জানিয়েছেন, জয়নালের মা বিড়ি খাইয়ে বিড়ির ফাঁসা নদীর মধ্যে ফেলায় নদীতে আগুন লাগিয়ে যায়। লাগিয়ে যাওয়া আগুন ফাঁসানোর জন্য 100 কেরোসিন ও 200 পেট্রোল বরাদ্দ করেছে সরকার। এদিকে জীবন বাঁচানোর জন্য গাছের মাথায় অবস্থান নিয়েছে নদীর মাছ। যশোর কাঁচা বাজার থেকে মাহারা বাগুন বাস্ট হওয়ায় 42.5 তলা বিল্ডিং ভেঙে তছনছ। জানা গেছে, গতকাল যশোরের একটি কাঁচা বাজার থেকে গুয়েমাসির পায়ের চাপে একটি মাহারা বাগুন বাস্ট হয়ে যায়। বাস্ট হওয়া বেগুনের একটি বিচি 1280 কিলোমিটার বেগে ছুটে যাই 42.5 তলা বিল্ডিংয়ের আঘাত হানে। সংবাদে আরও জানা যায়, মাহারা বাগুনের বিচির আঘাতে 42.5 তলা বিল্ডিংয়ের নিচের তলা ভেঙে তছনছ হয়ে যায়, কিন্তু উপরের তলাগুলোর কোনোরূপ ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। উচ্চে মুরগির পেট থেকে উদ্ধার করা হলো 65 মণ 40 কেজি চাউল। পোহেখাপ থেকে চাউল ভর্তি একটি জাহাজ ঢাকা কমলাপুর স্টেশন দিয়ে আসার সময় হঠাৎ করে উধাও হয়ে যায়। এক্সরের মাধ্যমে জানা যায়, চাউল ভর্তি জাহাজটিকে সুরতের মার কুচ্চে মুরগি টানতে টানতে নিয়ে যায় তার বাড়ি। গোয়েন্দা বিভাগের একটি বাহিনী জাহাজটিকে উদ্ধার করে সুরতের মার মুরগির খুবির মধ্যে, এবং তারই পোষা কুচ্চে মুরগির পেট থেকে উদ্ধার করা হয় 65 মণ 40 কেজি চাউল। খেলার খবর, ক্রিকেট। গতকাল কবিরিরবর বাথরুমের ছাদের পরে অনুষ্ঠিত হয়ে গেল টি-20 ক্রিকেট ম্যাচ। এই খেলায় অংশগ্রহণ করে ল্যাংড়া বাহিনী এবং কানা বাহিনী। টসে জিতে প্রথমে বল করার জন্য সিদ্ধান্ত নেয় কানা বাহিনী। প্রথমে বল করার জন্য প্রস্তুত কানা বাহিনী এগিয়ে আসছে বল করার জন্য প্রস্তুত। দৌড় শুরু করেছে কানা বাহিনী। দাদা, তুমি আইসা খবর করতি, তুমি বাচ্চা কারি এতি। ও দাদা, খেলাতে হয়ে গেছে কালকে, আর আজকে তুমি বাচ্চা কারি এতি আইছো। আরে ধুস, খবর ফটি ওই দ্বারা বাচ্চাকারি শুরু করে দিলাম, তাই না? ভুলে গেছে। খবর এ পর্যন্ত। আমাদের পরবর্তী খবর আগামী 49 তারিখ।